বাজার থেকে মুরগি কিনে আনার পর এমনিতেই ফ্রিজে না রেখে এভাবে ম্যারিনেট করে রাখুন। একসাথে এখান থেকে নিয়ে অনেক রকমের আইটেম তৈরি করতে পারবেন। কী কী আইটেম তৈরি করা যাবে তা একটু পরেই বলে দিচ্ছি। তো ম্যারিনেট করার জন্য আমি এখানে 2টি মুরগির আমার পছন্দ মতো কিছু পিস নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের মতো নিয়ে নেবেন। মোটামুটি এখানে 1 কেজি থেকে 1200 গ্রাম মুরগির মাংস হবে। লেগ পিসগুলোর মাঝে মাঝে একটু কেটে কেটে দিয়েছি আমি। এবার মাংসের পিসগুলোকে একপাশে রেখে আলাদা একটা বল নিয়ে নিব। এবার একে একে সবগুলো মশলা এখানে নিয়ে মিশিয়ে নিব, একটা পেস্ট তৈরি করে নিব। প্রথমেই নিয়ে নিলাম 2 চামচ আদা বাটা, এবার নিব 2 চামচ রসুন বাটা, তারপর 2 চামচ জিরে বাটা, আরও দিয়ে দিব 2 চামচ মরিচ গুঁড়া এবং 1 চামচ হলুদ গুঁড়া। এবার দিব 1 চামচ গোলমরিচের গুঁড়া, আরও দিব 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া। দিব 1 চামচ লবণ, 5-6 চামচ সয়া সস দিয়ে দিব। এবার দিব হাফ কাপ পরিমাণ দুধ। এখানে আপনারা গরুর দুধ বা পাউডার মিল্ক একটু পানিতে গলিয়েও দিতে পারবেন। সবশেষে দিয়ে দিব 2 পিচ লেবুর রস। দুধ এবং লেবুর রস আপনার এখানে দইয়ের মতো কাজ করবে। যদি আপনার বাসায় টক দই থেকে থাকে তাহলে দুধ আর লেবুর রস আলাদা করে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি টক দই ব্যবহার করলেই হয়ে যাবে। এবার এই সব কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর এই মিশ্রণটি চিকেনের সাথে দিয়ে চিকেনগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব এই মশলার সাথে। মেশানো হয়ে গেলে নর্মাল ফ্রিজে রেখে 2-3 ঘন্টা ম্যারিনেট করে নেবেন। তারপর আপনি আপনার প্রয়োজন মতো কাজে লাগাতে পারবেন। এবার বলে দিই কী কী তৈরি করা যাবে এই ম্যারিনেট করা মুরগির মাংস দিয়ে। আপনি চাইলে এই ম্যারিনেট করা মুরগির মাংস দিয়ে আলু দিয়ে মুরগির মাংস রান্না করতে পারবেন, যেটা আমরা ভাত দিয়ে খাই। আরও তৈরি করতে পারবেন ফ্রাইড চিকেন, বারবিকিউ চিকেন, চিকেন ফ্রাই। আর এখানে হাড় ছাড়া যে মুরগির পিসগুলো আছে ওইগুলো দিয়ে আপনারা মোমো, নুডলস, পাস্তা, চিকেন ভেজিটেবল রোল আরও অনেক কিছু তৈরি করতে পারবেন। 2-3 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে ম্যারিনেট করার পর তারপর একটি বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবেন। যখন প্রয়োজন হবে একটু আগে থেকে নামিয়ে নিলে তারপরে ব্যবহার করতে পারবেন। একসাথে অনেক মুরগির মাংস এভাবে ম্যারিনেট করে ডিপ ফ্রিজে রেখে দিলে সময়ও বাঁচে আর কাজের ঝামেলাও অনেক কমে যায়। আর সবচেয়ে বড় কথা টেস্টের কথা। নর্মালি আমরা মুরগির মাংস এনে সরাসরি রান্না করলে যেই একটা টেস্ট হয়, এর চেয়ে বেশি টেস্ট হয় এভাবে ম্যারিনেট করে রান্না করলে। আমার বাসায় বাচ্চাদের জন্য নর্মালি চিকেনের আইটেমগুলো একটু বেশি রান্না করা হয়, তাই আমি সবসময় একটু বেশি করে চিকেন এরকম করে ম্যারিনেট করে ডিপ ফ্রিজ করে রাখি। তারপর বিকেলে বা সন্ধ্যায় যখন বাচ্চারা কোনো এক সময় হঠাৎ করে বায়না করে ফেলে তখন ফ্রিজ থেকে নামিয়ে তৈরি করে দিতে পারি। বাচ্চাদের বায়না মিটিয়ে বাচ্চাদের খাওয়াতেও পারি, আর আমার কষ্ট কমার সাথে সাথে আমার সময়ও বেঁচে যায়। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক কমেন্ট করে দেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন।